কামেল পীরের হয়েছে খাঁটি ভক্ত। দয়ালের দরবার যদি ভক্তের জন্য কাবা হয়, তাহলে দরবারে আসওয়াদ পাথরটা কোথায়? আসওয়াদ পাথরটা কোথায়? এই আসওয়াদ পাথরের সন্ধান আমি কিভাবে পাবো? কোন কর্মের বিনিময়ে, কোন ভজনের বিনিময়ে, কোন সাধনের বিনিময়ে এই পাথরের সন্ধান পেয়ে ওই পাথরে একটা চুম্বন করে জীবনের গুনাহ খাতাটা মাফ করতে ভক্তে পারবে। বিষয়বস্তুটা একটা কথা আমার গুরুজি চরণে নিবেদন রইল। আমার আর কোনো কথা নাই। আর গানের ভিতরে যে কথাগুলো, এই কথাগুলো একটু আলোচনা। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্তই কথা। কালেমা দেখিব আমি চাইয়া। পালা ক্ষেত্র থেকে একটি গান রাখার জন্য চেষ্টা করলাম। গানের ভিতরে দু একটি কথা, কিছু আলোচনা গুরুজি চরণে নিবেদন রইল। এবার আমি আমার ভাবের থেকে একটা প্রার্থনা গান করে বসে যাব। পালাগুরু ভক্ত আমরা উভয়ে যে পালাটা নিয়ে আলোচনা করতেছি, প্রায় স্টেজেই প্রায় বাড়িতেই এই পালাটা বাবা দেওয়া হয় বেশি বেশি। গুরু ভক্ত বা গুরু শিষ্যের পালাটাই বেশি দেওয়া হয়। কেন? দয়ালের দরবারে যে ভক্তরা যায়, ওই জায়গার থেকে যেন কিছু বোঝা যায় এবং কিছু পাওয়া যায়, ভক্তরা যেন কিছু শিখতে পারে, সেজন্য পালাটা দেওয়া হয়। কিন্তু আমরা যে গান করি, যখনই পালাটা দেয় বাবা, অনেকেই কয় পালা তো দিল গুরু ভক্ত, কি যে কইব তা তো জানি। প্রতি রাত্রে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। এই পালা না দিয়ে একটু অন্য পালা দিলে ভালো হইতো, এরকম আলোচনা করে না? কিন্তু একটা জিনিস চিন্তা করি না, বাউল গানে পালা যতগুলাই আছে, যে পালাই দেওয়া হোক রাত্রি 1টা অথবা 2টার পরে এই গুরু ভক্তের আলাপ আলোচনা দিয়ে ওই পালাটা শেষ হোক। কোন পালাই কিন্তু গুরু ভক্তের আলাপ আলোচনা ছাড়া হয় যে পালাটাই দি। কেননা গুরু আর ভক্ত এমনই একটা বিষয় বাবা, আমি বুঝি না দেখি আমার দশাটা এরকম, আমি জানি না তাই আমার কাছে এরকম লাগে। কিন্তু বর্তমান যুগে তো আমরা কিছু কিছু ভক্ত আছি, লোক দেখানো প্রেম করি, লোক দেখানো ভালোবাসা করি দয়ালের সাথে, কিন্তু অন্তর থেকে করি। এখনকার ভালোবাসাকে ভালোবাসা বলে না বাবা। আমার দাদা উস্তাদের একটা গানে আছে, ভালোবাসাই থাকবে রে তোর সবকিছু সুন্দর, আগে তোর বাসাটা ভালো কর। আমি যদি আমার বাসাটাই ভালো না করতে পারি, লোক দেখানো প্রেম করলে বাবা কোনো লাভ হবে না। দয়াল মুর্শিদ এ যে আমার কেমন ধন, ইহা এখনো আমি চিনতেই পারলাম না। বৎসরে একটা দিন অনুষ্ঠান দয়ালের দরবারে, আমরা কেউ যাই, আবার অনেকেই যাই না। ও দয়াল রে, কোন ভক্তের যদি সামর্থ্য বেশি থাকে
দরবারে নিয়ে যায় গরু বা মহিষ, যার যতটুকু সামর্থ্য কিনে নিয়ে যায় দয়ালের দরবারে, গরু দক্ষিণা দেয়। একটাবারও কি চিন্তা করে দেখেছি, একটাবারের জন্য কি ভেবেছি গরু মহিষ এদের জন্ম তো পশুকুলে, আমি যে এদেরকে নিয়া আমি আমার দয়ালের দরবারে কুরবানি কইরা দিয়া এদের পশুকুলটা ধন্য করলাম, আমি মানুষ কুলে জন্ম নিয়ে কি করলাম? ওদের তো পশুকুলটা ধন্য হয়ে গেল আমার দয়ালের খেদমতে লেগে। আমার কালুসা বাবার দরবারে কুরবানি হয়ে, আমার শাহজাহান চাঁদের দরবারে কুরবানি হয়ে, বাদল চাঁদের দরবারে কুরবানি হয়ে আমি মানুষ করে জন্ম নিয়ে কি করলাম? আমি তো নিজে একদিনও আমার দয়ালের দরবারে কুরবানি করতে পারলাম না, কুরবানি হলাম না। তাই তো ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে, আমায় মানব খুলে জন্ম দিয়ে দয়াল কেন ভাবে পাঠালে, জন্ম আমার গেল বিফলে। এই মানুষ খুলে জন্ম নিয়ে আমি আমার আবার জন্মটা দয়াল সেবায় লাগাইতে পারলাম না। আমার শাহজাহান চাঁদ, আমার কালুসা ফকির, আমার বাদল চাঁদের চরণে লাগাইতে পারলাম না। আমার তো এই মানুষ কোলে জন্ম নিয়ে কোন লাভ হলো না। তুমি দয়াল যে আমার কি